প্রিয় ভাই ও প্রিয় বোনটি আমার, তোমরা কি কখনো জীবনে ভুল করেছো? না, যদি ভুল করে থাকো তাহলে হতাশ হওয়ার কোনো বিষয় নেই, কারণ ভুল একটা স্বাভাবিক বিষয়। ভুল যে কারো হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল, সে যে কারোরই ভুল হয়ে থাকে। আমাদের পৃথিবীতে যারা সফলতা পেয়েছে তারাও কিন্তু ভুল করে থাকে, কিন্তু ভুল তখনই অস্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়ায় যখন কোনো মানুষ এই ভুল করে এবং সেই ভুল থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না, সেই ভুল থেকে কোনো রকম অভিজ্ঞতা অর্জন করে না, এবং সেই ভুল সে যদি বারবার করে তো তার মতো আফসোস কেউ করতে পারে না। তো এই পৃথিবীতে তাদের মতো অসহায় নেই যারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না, যারা ভুল থেকে তাদের নিজেদের জীবনকে পাল্টাতে পারে না। তো ভুল আমাদের জীবনে কখনো না কখনো হয়েই থাকে, সে আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ভুল মানুষ মাত্রই কিন্তু ভুল, তাই আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু তাই আমরা যে এই ভুলগুলো প্রতিনিয়ত করে যাব এমন কিন্তু কোনো কথা নেই, কারণ আমাদের এই ভুল থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সময়, এই ভুলের সঙ্গে, সময়ের সঙ্গে এবং সফলতার সঙ্গে কিন্তু সময় একটা গুরুত্বপূর্ণ সম্পদ। আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে, শুধু আমি না, আরও অন্যান্য যে যারা সফল হয়েছে জীবনে তারাও কিন্তু মনে করেন যে সময় হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তো এই পৃথিবীতে তারাই ধরো আমাদের সবারদের জীবনে একটা অনেক বড় একটা সুযোগ আসে কিন্তু, আর সেই সুযোগটা হচ্ছে আগামীকাল। কিন্তু এই আগামীকালকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, আগামীকালকে যদি আমরা অবহেলা করি, তো আমরা কিন্তু কিছুই করতে পারবো না। তো এই পৃথিবীতে সময়ই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, কারণ সময় কিন্তু চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না বা ফিরে পাওয়া যায় না, কিন্তু একবার সম্পদ, অর্থ চলে গেলে সেগুলো কিন্তু আবারও কোনো না কোনোভাবে বানানো যায়, কিন্তু সময় কিন্তু কোনোভাবে ফিরে পাওয়া যায় না। তুমি একটা বিষয় শুনলে অবাক হবা যে আমাদের এই পৃথিবীতে যারা যত সম্পদশালী বা বড়লোকই আছে, তারা যদি সময়কে কিনতে পারতো তারা কিন্তু অমর হয়ে থাকতো, অর্থাৎ তাদের কিন্তু মৃত্যু হতো না। তাই এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়। এবং ধরো তুমি একটা চাকরি করো এবং সেখানে তুমি, আচ্ছা ওই কথা বাদ দেওয়া যাক, তো 10,000 টাকা ধরো তুমি একটা মাসে পাও 10,000 টাকা। এটা কিন্তু শুনতে কিন্তু অনেকটাই খারাপ লাগে, কারণ একটা মাসে মাত্র 10,000 টাকা। কিন্তু তুমি যদি এক সপ্তাহে 10,000 টাকা পাও তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, কারণ এক সপ্তাহে। আর তুমি যদি একদিনে যদি 10,000 টাকা পাও সেটা কিন্তু আরও অনেক সুন্দর। তো তুমি একটা বিষয় লক্ষ্য করলে দেখবা সময় কিন্তু ভিন্ন, কিন্তু টাকার পরিমাণ কিন্তু এক। তাই সময়ই মূলত এই পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সময়কে ভালো কাজে ব্যবহার করো। অর্থাৎ এই সময়কে যদি তুমি এখন ভালোভাবে ব্যবহার করতে পারো, পরবর্তীতে তুমি যে সফলতা অবশ্যই পাবে, এবং এই সফলতা থেকে কেউ তোমাকে দূরে সরাতে পারবে না, এটা আমার বলে মনে হয়। তো তোমরা সফলতার দিকে ছুটতে হলে আগে সময়কে বুঝতে হবে এবং নিজেকে বুঝতে হবে। নিজের প্রতি যতটা সময় দেবা তুমি নিজেকে জানবা। অর্থাৎ এই পৃথিবীতে তারাই সফল হয় যে নিজেকে বুঝতে পারে, নিজেকে জানতে পারে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সময়কে কাজে লাগাও। সো দ্যাটস ফর টুডে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ডে। আল্লাহ হাফেজ।